আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি মিক্সড ফার্মিং এর পক্ষ থেকে এক কৃষকের মিক্সড পদ্ধতি ফলো করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা আমার চোখে পড়েছে। এই পদ্ধতিটা দেখেন, এই যে খাল, এই হচ্ছে খাল। এই যে খালের একটা সাইড, মুগরা বলা যেটাকে। আর এখানে ধরেন এই যে আলু ক্ষেতের পাশে আবার পাকিস্তানি ডাউল বলে এটাকে। অনেকে হ্যানারেডাল বলে, অনেকে পাকিস্তানি ডাউলও বলে। তো এখানে এই যে দেখুন, এই যে পাশে কুমড়া, কদু গাছ, তারপরে এদিক দিয়ে দেখান এই যে টমেটো গাছ এই সাইডে, তারপরে পাশে পড়তে আবার এই যে ঝাড়া দিয়ে রাখছে সুন্দর করে। এখানে যে পাকিস্তানি ডাইলটা একটু দেখান, পাকিস্তানি ডাইল, যে পাকিস্তানি ডাইল। তারপরে পাশে আলুর জমিন, অর্থাৎ উনি কোনো জায়গা খালি রাখে না। কিন্তু আমাদের এটা কিন্তু মূলত একটা পরিত্যক্ত জায়গা। এই পরিত্যক্ত জায়গাটাকে উনি যদি কাজে লাগাতে নাও পারতো, তার কোনো সমস্যা ছিল না। কিন্তু উনি চিন্তা করলো যে পরিত্যক্ত জায়গাটা পড়ে থেকে লাভ কি, এটা যদি আমরা এখানে গাছগাছালি লাগালে, তাহলে তরকারি গাছ লাগালে মানুষ উপকৃত হইলো। এই জন্য আসলে উনি এখানেও গাছ লাগিয়ে রাখছে। কিন্তু যেটা অন্যান্য জমিতে অনেকে এই জিনিসটা ফলো করা নাই। কিন্তু আমাদের উচিত সবার যে এই যেরকম পরিত্যক্ত যে জায়গাগুলো আছে, এই পরিত্যক্ত জায়গাগুলোতে বিভিন্ন ফসলাদি করে পরিত্যক্ত জায়গাটা কাজে লাগানো উচিত, যেটা আমরা করি না। এটা কিন্তু এক ধরনের একটা অপচয়। যেহেতু জায়গা আছে কিন্তু আমরা কি জায়গা কাজে লাগাই না, যার কারণে আমরা তেমন অর্থনৈতিক সমৃদ্ধ হতে পারতেছি না। বা আমরা অনেকের ইচ্ছা আছে যে আমি পরিত্যক্ত জায়গাতে গাছ লাগাবো, কিন্তু পার্শ্ববর্তী অনেকে বলে যে কি জায়গাতে গাছ লাগাচ্ছে। তো এটা আমাদের এই ধরনের ইয়া করতে হবে, নেগেটিভ মাইন্ড পরিহার করতে হবে, সবসময় পজিটিভ এবং ইতিবাচক সবকিছু দেখতে হবে। তো এখানে দেখেন অনেক সুন্দর করে লাগিয়েছে, যেটা আপনার সমাজের কল্যাণকর। তা আপনারাও এরকম ভাবে লাগাবেন। এই যে যেখানে এই যে জমি, এটা হাঁটার জায়গা, আইল, এটাকে আইল বলে। তো এই যে আইল রেখে উনি ফাঁসি আবার পাকিস্তানি ডাইল লাগিয়ে দিছে, অর্থাৎ যাতে এখানে কোনো জায়গা খালি না থাকে। দেখেন কত সুন্দর সুন্দর ছড়া আসছে এই যে প্রত্যেকটা জায়গাতে। এই যে কত সুন্দর এই যে ছড়া আসছে, তারপরে এখানে এই যে ছড়া আসছে, কিছু বের হইতেছে, কিছু পুষ্ট হইতেছে। হ্যাঁ, এই যে এরকম, অর্থাৎ উনি খুব সুন্দরভাবে যত্ন সহকারে লাগিয়েছে। এটা আসলে রেয়ার, যেটা আমরা অনেকে করতেছি না। তো আমার অনুরোধ হচ্ছে আপনারা এরকম ভাবে মিক্সড ফার্মিং করবেন সারা বাংলাদেশে। যারা কৃষক ভাইয়েরা আছেন, আপনারা করবেন। আর যারা আমরা অনেকে দেখা যাচ্ছে আমাদের সমাজে অনেকে আছে কৃষি, আমাদের দেশে শিক্ষক আছেন, সরকারি চাকরিজীবী আছেন, দোকানদার আছেন, ব্যবসায়ী আছেন। তো তারাও একটু দৃষ্টিতে রাখবেন যে অবসর যে টাইমটা সকাল অথবা বিকাল, এই অবসর টাইমে যদি রাস্তার পাশে, ডোবায়, নালায়, বিভিন্ন জায়গাতে যদি আপনি এরকম মিশ্র পদ্ধতিতে চাষাবাদ করেন, তাহলে দেখা যাচ্ছে আপনি কিনা লাগবে না। আপনি সকালে একটা সবজি দরকার, একটা সিম তরকারি রান্না করবেন, সিম গাছ থাকলে সিম গাছতে সিম ছিঁড়ে কি রান্না করতে পারবেন। টমেটো দরকার, টমেটো জমি থেকে নিতে পারবেন। অর্থাৎ আপনার প্রতিদিনত যেই তরকারি যে চাহিদাটা আছে, এটা আপনি সম্পূর্ণভাবে ফিল আপ করতে পারবেন। একমাত্র কি আপনার ফরমালিন মুক্ত এবং ভেজাল মুক্ত আপনি ফসলাদি খেতে পারবেন। আমাদের দেশে এখন বর্তমানে বেশিরভাগই ব্যবসায়ীরা দেখা যাইতেছে আজকের টমেটো 10 দিন পরে নিয়ে গেছে, 10 দিন পরে বিক্রি করতে গেলে এটার মধ্যে বিভিন্ন ধরনের ভেজাল মিশিয়ে রাখে, ফরমালিন মিশিয়ে রাখে। এগুলো আমরা খেয়ে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। তো আপনি যদি স্বচ্ছ খানা খাইতে চান, এরকম অল্প কিছু জায়গার মধ্যে বিভিন্ন ধরনের ফসলাদি যদি করতে পারেন, তাহলে হয়তো আপনার কি এই ভেজাল মুক্ত খাদ্যটা আপনি গ্রহণ করতে পারবেন। তো আমার এটাই অনুরোধ, সবাই এই পদ্ধতিটা একটু ফলো করবেন। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।